অস্ট্রেলিয়ার সাথে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্ট খেলার প্রস্তুতিও শুরু করে ফেলেছে বাংলাদেশ। তবে মাইটি অজিদের ডেরায় তাদের পূর্ণ শক্তির দলকে নাকানি চোবানি খাওয়ানোর সুখস্মৃতি এখনো অমলিন। সেই পালেই এবার হাওয়া দিলেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনও। বুধবার শেরি বাংলায় এ দলের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই টাইগার অলরাউন্ডার জানান শান্তদের নিয়ে গর্বিত তিনি। সত্যি অসাধারণ একটা মুহূর্ত। লাস্ট 2-3 দিন ধরে যদি আপনি চিন্তা করেন, আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, বিশেষ করে ইংলিশ ক্রিকেটাররাও যথেষ্ট আসলে প্রশংসা ভাসিয়েছেন আমাদের ক্রিকেটারদেরকে। এটা সত্যি অনেক গর্বের বিষয়। সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে সিরিজের 3টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। 2027 বিশ্বকাপের স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকার উইকেট কন্ডিশন সম্বন্ধে তাই আগেভাগেই ধারণা নিয়ে নিজেকে তৈরি করতে চান সাইফুদ্দিন। সাউথ আফ্রিকার কন্ডিশনটা সহজ হবে না, যেহেতু আমাদের এখানে ইমার্জিং দল খেলতেছে, ওইখানে 4-ডে টিম ওইখানে গিয়ে খেলবে আগে, তারপরে কন্ডিশন দেখে আরও সময় পাবো নিজেকে প্রিপেয়ার করার। জাতীয় দল ও এ দলের পাশাপাশি এইচপি এমার্জিং টিম সহ বিভিন্ন প্রোগ্রামে খেলোয়াড়রা সেনা দেশগুলোতে এখন নিয়মিত খেলছেন। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের মতো দেশগুলোতে পেস বোলিং অলরাউন্ডারের প্রয়োজনীয়তাও দলে অনেক। তাই 2027 ওয়ানডে বিশ্বকাপে দলে জায়গা করে নিতে নিজের দুর্বলতা নিয়েও কাজ করছেন সাইফুদ্দিন। আপনারা যদি আমার রিসেন্ট যতগুলো ম্যাচ আমি সুযোগ পেয়েছি, খুব একটা খারাপ করি নাই, হয়তোবা ভালো তো শেষ নেই, ভালো আরও করা যায়, তো সেই লক্ষ্যে কাজ করতেছি। যেহেতু এখনও আমাদের অফিসিয়ালি এই টিমের প্র্যাকটিস অফ ডে, কালকে বা পরশু থেকে শুরু হবে, তারপর আমি পার্সোনালি এসে কাজ করতেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি 4 দিনের টেস্ট ম্যাচের পর দলের সঙ্গে যোগ দেবেন ওয়ানডে দলে থাকা সাইফুদ্দিন। সাথে থাকবেন ভিসা জটিলতায় আটকে যাওয়া জাকের আলী, মুশফিকরাও। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।